এক দুই তিন চার, এবার হবে সংস্কার, এবার হবে সংস্কার। বন্ধ করে এই আন্দোলন, বন্ধ করা যাবে না, বন্ধ করে এই আন্দোলন, বন্ধ করা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তবে আমি এবং আপনি ভালো থাকলেও বর্তমানে বরিশালের মানুষজন কিন্তু ভালো নাই। যাই হোক, কেন ভালো নাই এ বিষয়ে আমি বিস্তারিত বলবো। তার আগে বলি বর্তমানে আমি এখন কোথায় আছি। বর্তমানে আমি আছি বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে। আমি মূলত সকাল সকাল পটুয়াখালী থেকে রওনা দিয়ে দিয়েছিলাম বরিশালের উদ্দেশ্যে। আজকে আমার বরিশাল যাওয়ার দুইটা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার ফেসবুক পেজ। কিছুদিন আগে হঠাৎ করে আমার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসে এবং সেটা সেট আপ করাতে আমি বরিশাল যাচ্ছি আমার কাকা কাকির বাসায়। এবং দ্বিতীয় কারণ হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সংস্কার আন্দোলন। এখন এখানে আন্দোলনটাই হচ্ছে মেইন বিষয়। বর্তমানে আপনারা সবাই কম বেশি জানেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সম্পর্কে। শেরেবাংলা মেডিকেল কলেজ এখন বিভিন্ন সিন্ডিকেটে পরিপূর্ণ। প্রতিনিয়ত চিকিৎসা ঘাটতির কারণে মারা যাচ্ছে অহরহ মানুষ। বর্তমানে মেডিকেল কলেজ চলতেছে আয়া এবং নার্সদের মাধ্যমে। এখানে ডাক্তারদের কোনো ভূমিকা নাই বললেই চলে। এখানে নার্স এবং আয়াদের ব্যবহার এতটাই খারাপ যা মুখে বলার মতো নয়। এছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মেডিকেলের ভিতরের বর্তমানের পরিবেশ এতটাই খারাপ, এতে আমি মনে করি একটি সুস্থ রোগী অসুস্থ হতে 5 মিনিটের বেশি সময়ের প্রয়োজন নেই। এছাড়াও আছে বিভিন্ন ধরনের সিন্ডিকেট, এর মধ্যে বিশেষ করে ডায়াগনস্টিক ব্যবসা সিন্ডিকেট। এদের মূল কাজ হচ্ছে সরকারি হসপিটাল থেকে রোগী বের করে ডায়াগনস্টিকে নিয়ে যাও। এখন আপনারাই বলুন, এভাবে কি কোনো বিভাগীয় মেডিকেল হসপিটাল চলতে পারে? এখন আমাদেরকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আন্দোলন করে যেতে হবে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, নয় তো 3 দিন। যতদিনে বর্তমান সরকার আমাদের আন্দোলন মেনে না নেয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করেই যাব। আমাদের সাথে আন্দোলনে ছিলেন মহিউদ্দিন রনি ভাই। এই মহিউদ্দিন রনি ভাইকে চেনেন না? বর্তমানে বাংলাদেশে খুব কম মানুষই আছে। বরিশালের এই খারাপ সময়ে মহিউদ্দিন রনি ভাই আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলনে কিন্তু আমি একা যোগদান করি নাই। এই আন্দোলনে ছিল বরিশালের ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটররা। মূলত তাদের উদ্যোগেই আমরা সবাই মিলে যোগদান করি। এখন আরো অনেকেই যোগদান করেছেন, যেমন আমাদের পটুয়াখালীর নেবাই এবং কলাপাড়ার কাফি ভাই। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, চলছে চলবে, যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হয় ততদিন পর্যন্ত চলবে। এবং বরিশালের মানুষ আপনারা যারা আছেন সবাই রুখে দাঁড়াতে শিখুন। আপনারা এখন মুখ বুঝে থাকেন না ও নতুন ধারায় পরিবর্তন আনার চেষ্টা করুন। শুধু বরিশালের মানুষই নয়, আপনারা বরিশাল বিভাগের যারা যারা আছেন তারা সবাই আসেন, আমাদের সাথে যোগদান করেন, আন্দোলন করেন এবং আপনাদের দাবি আপনারা বুঝে নেন। বুকের